Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার একটি চেরি বনসাইয়ের উপর কাজ। এটিকে আমি রিফাইন করে নেব, প্রুনিং রিফাইন করে তারপরে এটিকে একটি স্টাইল দেব। আমি এই গাছটিকে একটি ইনফর্মাল আপরাইট ট্রায়াঙ্গুলার শেপের বনসাইয়ের আকার দেওয়ার জন্য এর উপর কাজ করছি। তো বন্ধুগণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো প্রথমেই এই গাছটির যে অপ্রয়োজনীয় ফলেজ এবং ব্রাঞ্চ সেগুলিকে আমি কেটে ছেটে বাদ দিয়ে দেব। যেই ব্রাঞ্চগুলি আমার প্রয়োজন নেই সেগুলিকে স্যাক্রিফাইস করে নেব এবং গাছটিকে ট্রিমিং করে নেব। তারপর এটিকে আমি ওয়ারিং করে একটি ইনফর্মাল আপরাইট স্টাইল দেওয়ার জন্য কাজ করছি এই বনসাইটির উপর। এটি 3-4 বছরের পুরনো একটি চেরি প্ল্যান্ট। এর উপর আমি বনসাইয়ের কাজ করার জন্য বিভিন্ন সময় কাজ করে চলেছি এর উপর। তো বন্ধুগণ, কীভাবে একটি চেরি থেকে বনসাই আমি তৈরি করছি তারই আরেক ধাপের কাজ এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তো এইভাবে আমি এর যে আনওয়ান্টেড ব্রাঞ্চ সেগুলিকে আমি রিমুভ করে নিচ্ছি। তো এইগুলিকে আমি ব্রাঞ্চগুলিকে একে একে দেখে শুনে কেটে ছেটে নিচ্ছি। প্রথমে ট্রাঙ্ক লাইনটাকে আমি ক্লিয়ার করে নেব যেন গাছটির স্টাইলটা দৃষ্টিগোচর হয়, এর ব্রাঞ্চ ফরমেশনগুলি যেন দেখা যায়। এখন আমি একে নিচ থেকে উপরের দিকে প্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নেব এবং ডালগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে নেব যেন একটি উপযুক্ত স্টাইল এই বনসাইটিকে দিতে পারি। সর্বনিম্ন ডালটিকে আমি একটু ওয়ারিং করে নিলাম।
আমি একটু ক্যামেরা ফ্রেমে দেখে নিচ্ছি গাছটিকে আরও কিভাবে সাজাবো, কারণ আমি বনসাইয়ের উপর একাই কাজ করি, তাই মাঝে মাঝে আমাকে ক্যামেরার পিছনে যেতে হয় ফ্রেমের মধ্যে গাছটার আকার দেখার জন্য এবং ডিসিশন নেওয়ার জন্য। এই সেকেন্ড ব্রাঞ্চটাকেও আমি ওয়ারিং করে নিলাম। উপরের দিকের ব্রাঞ্চগুলিকে এখন ওয়ারিং করে নেব। চেরি বনসাই পরিণত হলে এবং তাতে যখন লাল লাল ফল আসতে শুরু করবে এবং গাছে প্রচুর চেরি ধরবে, তখন এই বনসাইটিকে দেখতে খুব অপূর্ব লাগবে। ওয়ারিং এবং প্লেসিং করে নিচ্ছি আমি একে একে ব্রাঞ্চগুলিকে। এখন উপরের ব্রাঞ্চগুলিতে আমি কাজ করব। আমি ব্রাঞ্চগুলিকে মিলিয়ে নিচ্ছি, দেখে শুনে কোনটাকে রাখবো কোনটাকে বাদ দেব, এইভাবে আমি ডিসাইড করে নিচ্ছি। এখান থেকে একটি ব্রাঞ্চকে কেটে বাদ দিতে হবে। তাই আমি স্থির করে নিচ্ছি কোন ব্রাঞ্চটাকে কেটে বাদ দেব। তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। গাছটি মোটামুটি একটি ট্রায়াঙ্গুলার শেপে চলে এসেছে। গাছটিকে প্রথমে একটি সাধারণ ঝুপের মতো লাগছিল, এখন প্রুনিং ট্রিমিং এবং ওয়ারিং করাতে অনেকটাই শেপে চলে এসেছে, একটি বনসাইয়ের শেপে চলে এসেছে। তো উপরের ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি আমি গাছটিকে সাজিয়ে নিয়েছি। এবং সবার উপরে একটি লিডার ব্রাঞ্চ
আমি স্থির করে নিয়েছি, সিলেক্ট করে ফেলেছি। তো এটি হবে এই গাছটির লিডার ব্রাঞ্চ, এটি সাজিয়ে নিলাম। এখন এই ব্রাঞ্চটিকে আমার একটু প্লেস করতে হবে, যেটি উপরের দিকে উঠে রয়েছে, এভাবে একে প্লেস করে নিতে হবে। তাহলে আমার আপাতত এই বনসাইটির উপর কাজ শেষ হবে। এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, তাহলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমি দেখে এর নিচের ব্রাঞ্চটিকেও সাজিয়ে নেব। তো এইভাবে এই ব্রাঞ্চটিকেও সাজিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার এই বনসাইটির উপর কাজ। তো এইভাবে আমি ফাইনাল লুক দিয়ে দিলাম গাছটিকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।